খুবই ভালো সম্পর্ক ছিল। আর সুমন ভাই তো আসলে চ্যানেল আইতে দীর্ঘদিন ধরে কাজ করেছেন। আর চ্যানেল আইয়ের সঙ্গে আমার একটা পারিবারিক সম্পর্ক আছে। আমি অভিনয় তো কম করি, এটা সবাই জানে। অনেক দিনই কাজ করি না আমি, কিন্তু চ্যানেল আইতে আমার আসা যাওয়া ছিল। এবং সুমন ভাইয়ের সাথে আমার দেখা হতো না এমন কোনো দিন নাই। ৩-৪ দিন আগেও দেখা হয়েছে, কথা হয়েছে সিরাজ স্যারের রুমে। আমি একটু বিচলিত ছিলাম একটা কারণে, তো সুমন ভাই আমাকে সান্ত্বনা দিচ্ছিল, বোঝাচ্ছিল, কিন্তু একবারও আমি বুঝতে পারিনি যে সুমন ভাই এত অসুস্থ ছিল। অনেক ইন্ট্রোভার্ট ছিল মানুষটা। অনেক অনেক মানুষের মাঝখানে থাকলেও নিজের কষ্টটা বা অসুখের কথাটা বা খারাপ লাগা, অপ্রাপ্তি নিয়ে উনি খুব একটা কথা বোধহয় বলে নাই। বললে আজকে এই অবস্থা হয়তো হতো না। ওনার চিকিৎসার দরকার ছিল, হয়তো উনি নিজের কোনো কষ্টের কারণে সেটা করেননি। এখনকার জেনারেশনের সাথে উনি খুব একটা কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন না, হয়তো একটা জেনারেশন গ্যাপের কারণে। বাট ভালো অভিনেতারা সব জায়গায় কাজ করতে পারে। উনি অনেক ভালো চলচ্চিত্র এবং নাটকে কাজ করেছেন, আমার সঙ্গেও গহিনী শব্দ উনি কাজ করেছেন। সেম ফ্রেম আমরা শেয়ার করিনি, কিন্তু একই মুভিতে কাজ করেছি। আর অভিনয়ের বাইরে বললাম না যে অভিনয়ের বাইরে তার সঙ্গে আমার অনেক সখ্যতা ছিল, এবং এখানে আসলে খুব দেখাও তার উনি খুব হাসি খুশি মানুষ ছিলেন। মানে কারো মন খারাপ থাকলে উনি বুঝতেন এবং সেটা নিয়ে ফান করে মন ভালো করে দিতেন, এই ধরনের একটা মানুষ উনি। কিন্তু এখন তো আমরা বুঝতে পারছি যে উনি আসলে অনেক ইন্ট্রোভার্ট। হয়তো ওনার মনের মধ্যেই অনেক খারাপ লাগা ছিল, হতাশা ছিল, হয়তো ঝড় বয়ে যাচ্ছিল, কিন্তু সেটা উনি ঢাকার জন্য অন্যকে আনন্দ দিতেন। এটা তো এখন আমরা বুঝলাম, কারণ কয়েকদিন আগেও আমার সঙ্গে কথা হলো, উনি আমার মন ভালো করার চেষ্টা করছিলেন, আমাকে লজিক দিয়ে বোঝানোর চেষ্টা করছিলেন, মানে যে কারণে আমি আপসেট ছিলাম। কিন্তু উনি যে এত অসুস্থ, উনি যে এত কষ্টে আছে, সেটা তো বুঝতে দেয়নি একবারও। হ্যাঁ, ওনাকে দেখে কিছুটা অন্যরকম লাগছিল, অসুস্থ লাগছিল। এটা আসলে জিজ্ঞেস করা হয়নি যে কেন এরকম লাগছে। অনেক সময় চেহারা একটু খারাপ লাগে, শরীর খারাপ লাগে, অনেক সময় এগুলো জিজ্ঞেস করতে হয় না। আমার মনে হয় জিজ্ঞেস করা উচিত ছিল।